বা ফ্ল্যাক্সিড একটি খাদ্য উপাদান যা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এটি হজম ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। এছাড়াও তিসি বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। হজম ক্ষমতা তিসির বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তিসির বীজে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি রক্তচাপ, খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমায়। তিসির বীজে লিগন্যান নামের একটি উপাদান থাকে, যা বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, যেমন স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সার। তিসির বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণভাবে উপকারী। তিসির বীজ ত্বককে আর্দ্র রাখে এবং ত্বক সংক্রান্ত সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি কমাতেও সাহায্য করে। তিসির বীজ চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলকে মজবুত ও ঝলমলে করতে সাহায্য করে। তিসির বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যা শরীরের ইনফেকশন কমাতেও ভীষণভাবে কার্যকরী। ক্ষুদ্র এই বীজটিতে পাওয়া যাবে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন। পুষ্টি উপাদানে ভরপুর এই বীজটি শরীরকে রোগ মুক্ত করতে পারদর্শী। স্থূলতা দূর করতে এবং ওজন কমাতে চান অনেকেই, তবে অতিরিক্ত ক্ষুধার প্রবণতা বাধা হয়ে দাঁড়ায়। তিসির বীজ আপামর জনসাধারণের জন্য ভীষণভাবে উপকারী, যারা কিনা ওজন কমাতে চান। তিসির বীজ অনেকক্ষণ পেট পূর্ণ রাখতে সাহায্য করে, ফলে খিদে লাগার প্রবণতা কমে যায়। তাই ওজন নিয়ন্ত্রণ করতে রোজকার ডায়েটে নাস্তা হিসাবে যুক্ত করে নিন তিসির বীজ। তিসির বীজের উচ্চ ফাইবার রক্তে কোলেস্টেরলের লেভেল নিয়ন্ত্রণ করে। এক সমীক্ষার ফলাফল অনুসারে এটি শরীর খারাপ কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনে। তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত 30 গ্রাম তিসি বীজ গ্রহণ করতে পারেন। এটি আপনার হার্টেরও সুরক্ষা প্রদান করবে। সকলেই চায় তার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে। অনেক ধরনের খাবার আছে যা আপনার মস্তিষ্কের ফাংশন উন্নত করবে, তার মধ্যে তিসির বীজ অন্যতম। তিসির বীজ খাওয়ার ফলে শরীরে আলফা নিলোনেলিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে এই অ্যাসিড ব্রেনকে কার্যকর করতে সহায়তা করে। ফলবশত মস্তিষ্কের কার্যক্ষমতা দ্রুত বেড়ে যায়, সেই সাথে বাড়ে স্মৃতিশক্তিও। এবার বলি, তিসি রোজ খাওয়া যায় কি? তার উত্তরে স্বাস্থ্যকর ফ্যাট, নানা ধরনের ভিটামিন, ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বীজটি শরীরের জন্য নিঃসন্দেহে ভালো। দিন শুরু হয় তিসি ভেজানো জল খেয়ে। জল খাবারে দুধ, কর্নফ্লেক্স বা দুধ ওটসের সঙ্গে নানা রকম বীজ থাকে, তার মধ্যে তিসির উপস্থিতিও টের পাওয়া যায়। আয়ুর্বেদে তিসি ব্যবহার হয়ে আসছে বহু বছর ধরে। স্বাস্থ্যকর ফ্যাট, নানা ধরনের ভিটামিন, ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই বীজটি শরীরে নিঃসন্দেহে ভালো, তবে বেশি খেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। এটা আমি সবসময় বলি যে কোনো জিনিসই বেশি খাওয়া কখনোই ভালো নয়। যাদের অ্যালার্জি সমস্যা আছে তিসিতে, তারা খাওয়ার পর একবার দেখে নেবেন। যদি লাল হয়ে ফুলে যায় বা চুলকায়, সেক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করবেন। এছাড়া গর্ভাবস্থাতেও এটা নিরাপদ নয়। ফ্ল্যাক্সিড খেলে হরমোনের উপর প্রভাব পড়ে গর্ভাবস্থায়, তাই ফ্ল্যাক্সিড খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ বলেই মনে করেন পুষ্টিবিদেরা। এছাড়া ডায়রিয়া হতে পারে। ফ্ল্যাক্সিডে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি,
তাই নিয়মিত ফ্লাক্সসিড খেলে ডায়রিয়া হতে পারে, কারো কারো পেট ফাঁপা, গ্যাস, পেটে যন্ত্রণার সমস্যা হতে পারে। অনেক সময় যারা গর্ভাবস্থায় আছেন তারা কিন্তু তিসি অবশ্যই অ্যাভয়েড করবেন। তো বন্ধুরা, আজকে বললাম এক নজরে তিসি বা ফ্লাক্সসিডের গুণাগুণ, তার কতটা খাবেন, কিভাবে খাবেন সেটাও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। আর সব সময় যেটা বলি, আমার সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।